দোয়ার ক্ষেত্রে কোনো পার্থক্য নাই। যে দোয়াটা সাধারণ আমরা পড়ে থাকি, আল্লাহুম্মা ইগফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা, এটা পুরুষের ক্ষেত্রেও একই দোয়া, আবার মহিলাদের ক্ষেত্রেও একই দোয়া। এই দোয়া তো প্রথমেই আমরা জানাজার ফরজে কিফায়ার নামাজ 4 তাকবীরের সহিত এই ইমামের পিছনে আদায় করতেছি। এভাবে নিয়ত করে আমরা আল্লাহু আকবার বলে আমরা হাত বেঁধে নিব, কান পর্যন্ত হাত উঠিয়ে, তারপরে সানা পড়ব। সুবহানাক আল্লাহুম্মা, যে সানা আছে এই সানা পড়ে আমরা দ্বিতীয় তাকবীর বলব। তারপর হলো দুরূদ শরীফ, নামাজের মধ্যে যে দুরূদ ইব্রাহিমি পড়ি, এই দুরূদ ইব্রাহিমি পড়ে তৃতীয় তাকবীর। এরপর হলো আপনার জানাজার যে নির্দিষ্ট দোয়া, আল্লাহুম্মা ইগফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা, এই দোয়াটা এটা পড়ে আমরা চতুর্থ তাকবীর। তারপর হলো সালাম এবং জানাজা শেষ হয়ে গেল। এখন এই মাইয়িতের যারা অভিভাবক আছেন, তারা কেউ আছেন এখানে? তো তারা 2-4 কথা যদি বলতে চান তাহলে বলতে পারেন। আপনার বাবা না, শামসুল আরিফিন আমাদের ধানমন্ডি নিবাসী। তো তার ছেলে মোহাম্মদ ফারাজ আরিফিন, তো সে আপনাদের সামনে তার বাবার ব্যাপারে 2-4টি কথা আরোপ করতেছে। আমার আব্বু তো ময়মনসিংহে ছিলেন, এখানে এই ঢাকা শহরেই বাস করতেন, এখানেই চাকরি করতেন, এখানেই সব কিছু ছিলেন। তো আপনি যদি আপনাদের কাছে বলে পেয়ে থাকে আপনারা, আপনি একটু দয়া করে আপনারা আমাকে জানেন, আমি আপনাকে এসব আমার সাথে কথা বলি। ঠিক আছে, ধন্যবাদ। ওর আব্বার জন্য আমরা জানাজা পড়তেছি এবং আমরা দোয়াও করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাকে মাগফিরাত নসিব করে, জান্নাত নসিব করুন। যে আরেক যিনি মহিলা, তো ফাতি নাজ ফিরোজ, তো তার যিনি গার্ডিয়ান আছেন উনি কথা বলবেন। আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে মরহুম ফাতি নাজ ফিরোজ, তার জানাজায় আপনারা উপস্থিত হয়েছেন। উনি 9A রোডের 43 নম্বর রোডের বাসিন্দা। উনি দীর্ঘদিন এখানে বসবাস করতেছেন। উনি গত 8 জানুয়ারি রাত 8টার দিকে ইন্তেকাল করেন। মৃত্যুকালে উনি ওনার জামাই, ভাই বোন, দেবর, ননদ এবং অসংখ্য আত্মীয় স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন। উনি স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টির চেয়ারম্যান ছিলেন। মূলত আমার বড় ভাই ডক্টর এম এ হান্নান ফিরোজ এর ফাউন্ডার। ওনার মৃত্যুর পরই উনি চেয়ারম্যান হন। তো আজকে আমরা আপনাদের কাছে ওনার জন্য দোয়া চাওয়ার জন্য এসেছি। যদি অনেকেই হয়তো ওনাকে চেনেন না, যারা চেনেন, উনি যদি ওনার আচার আচরণে কারো মনে কষ্ট দিয়ে থাকেন, আমরা পরিবারের পক্ষ থেকে অনুরোধ করব যে আপনারা তাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। জানা অজানা সকল অপরাধের জন্য আমরা মহান সৃষ্টিকর্তার কাছে ক্ষমা প্রার্থনা করছি। ওনার রুহের মাগফিরাতের জন্য সকলে দোয়া করবেন, উনি যাতে জান্নাতের উচ্চ মোকামে প্রতিষ্ঠান করতে পারেন, সেই দোয়া আপনারা করবেন। আর ওনার কাছে যদি ব্যক্তিগত কারো কোনো দেনা পাওনা থাকে, আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, আমরা সেটা পরিশোধ করব। আর বলার কিছু নাই। আমরা জানাজার পরে মরহুমার স্বামীর কবরেই, বনানী কবরস্থানে ওনাকে সমাহিত করা হবে। সকলে ওনার জন্য দোয়া করবেন। আমিন।